অপরিচিত মোবাইল নাম্বার থেকে যদি কল আসে তাহলে সেই নাম্বারের ডিটেলস কিভাবে বের করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের মোবাইল স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটি র্যান্ডমলি নাম্বার এই জায়গাতে এন্টার করলাম, দেন এই যাতে আমি সার্চ বাটনের উপর ক্লিক করে দিলাম। দেন বন্ধুরা, এই যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এই নাম্বারের সকল ডিটেলস, এই নাম্বারটি কার নামে খোলা, এই নাম্বার দিয়ে কোন কোন ফেসবুক আইডি খোলা, কোন কোন হোয়াটসঅ্যাপ আইডি খোলা, এখান থেকে এ টু জেড ডিটেলস আমাদের সামনে শো হয়ে গেছে। তো বন্ধুরা, এই কাজটি কিভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে করবেন এবং কিভাবে অপরিচিত নাম্বারের ডিটেলস বের করবেন সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই কাজটি করার জন্য প্রথমত আপনাদেরকে গুগল প্লে স্টোরে এসে আইকন লিখে সার্চ করে দিতে হবে। দেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন শো হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি প্রথমত আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইল ফোনে। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা ওপেন বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এই যাতে নিচে দেখতে পাবেন গেট স্টার্ট, তো এখানে আপনারা গেট স্টার্টের উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে কন্টিনিউ বাটন, তো এখানে আপনারা কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। দেন এই যাতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে সেট আইকন অ্যাজ ইওর ডিফল্ট ফোন অ্যাপ, তো এখান থেকে আপনারা উপরে আইকন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে নিচে দেখতে পাবেন যে সেট অ্যাজ ডিফল্ট, তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেন উপরে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফাই কলার, তো প্রথমত দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা এই পারমিশনটা যাতে অ্যালাউ করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন যে এলাও বাটন, তো এখান থেকে আপনারা এলাও এর উপর ক্লিক করে দিলে এখান থেকে এই পারমিশনটি যাতে অন হয়ে যাবে। দেন অন হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ বাটন, তো এখানে আপনারা কন্টিনিউ এর উপর ক্লিক করবেন। দেন এই যাতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেন এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে একটি নাম্বার হয়ে যাবে। তো এই নাম্বারটি যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই নাম্বারটি সিলেক্ট করবেন, আর যদি এই নাম্বারটি আপনাদের না হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাবেন নন অফ দ্য অ্যাবভ, তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে জিরোর পর থেকে আপনাদের এই মোবাইল নাম্বারটি আপনারা জিরোর পর থেকে এন্টার করে দেবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন, দেন আপনারা কন্টিনিউ এর উপর ক্লিক করবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইওর নাম্বার, তো নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, তো আপনারা কন্টিনিউ এর উপর ক্লিক করবেন আবারও। দেন এই যাতে আপনার সামনে এরকম শুধু লোডিং নেবে, তো এখানে লোডিং নেওয়ার পর আপনাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করবে এবং ভেরিফাই করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। দেন ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন দিস ইউ, তো এখান থেকে আপনাদের একটি নাম এন্টার করে দেবেন। দেন এখান থেকে নামটি এন্টার করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে দিস ইজ মি, তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সামনে একটু লোডিং নেবে, তো এখান থেকে লোডিং নেওয়ার পর এখান থেকে আপনাদের সকল কাজগুলো যাতে কমপ্লিট হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে আইকন অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে নিয়ে চলে এসেছে। তো এখান থেকে এখন আপনারা র্যান্ডমলি আপনার যে কোনো নাম্বার সার্চ করে আপনারা সেই নাম্বারের ডিটেলস গুলো বের করে নিতে পারবেন। তো এই কাজটি করার জন্য এটাতে দেখতে পাচ্ছেন যে ডায়াল অপশন, তো আপনারা ডায়াল অপশনের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা র্যান্ডমলি যে নাম্বারটির ডিটেলস বের করতে চাচ্ছেন এখান থেকে সেই নাম্বারটি এন্টার করে দেবেন। দেন এখান থেকে আপনার নাম্বারটি এন্টার করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন যে সার্চ বাটনটি, কিন্তু আপনারা সার্চের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা সার্চের উপর ক্লিক করে দেওয়ার পর এই নাম্বারটি কার নামে খোলা এবং এই নাম্বার দিয়ে কোন ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি বা এ টু জেড যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে আপনার সামনে শতগুলো ইনফরমেশন গুলো শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটি কনক থাই মিস্ত্রির এই নাম্বার দিয়ে, এবং দেখতে পাচ্ছেন যে এই নাম্বারে যাতে ছবিটিও শো হয়ে গেছে, এবং যদি আমরা এখান থেকে ফেসবুক আইডির উপর ক্লিক করি তাহলে এই ব্যক্তির আমাদেরকে ফেসবুক আইডিতে নিয়ে যাবে যদি এই নাম্বার দিয়ে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে। তো এখান থেকে আমি এই ফেসবুকের উপর ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন যে এই মোবাইল নাম্বার দিয়ে একটি ফেসবুক আইডিও খোলা আছে, তো এখান থেকে আমাদেরকে ফেসবুক আইডিতে নিয়ে চলে এখান থেকে আপনারা এ করে আমি যে করে আপনাদেরকে দেখে দিলাম, এ করে আপনারা সকল যে কোনো অপরিচিত নাম্বারের ডিটেলস গুলো আপনারা বের করে নিতে পারবেন খুব সহজেই। তো আমাদের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান, আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।